আজকে আমরা আলোচনা করব জ্যামিতির ধারণা সম্পর্কে। জ্যামিতি হচ্ছে গণিত শাস্ত্রের অতি প্রাচীনতম একটি শাখা। আমরা জানি জ্যা অর্থ ভূমি আর মিতি অর্থ পরিমাপ, অর্থাৎ জ্যামিতি অর্থ ভূমির পরিমাপ। এটি মূলত স্থানভিত্তিক বিজ্ঞান। নীলনদ ভিত্তিক প্রাচীন মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল। এই নীলনদের দুই তীরে কৃষকেরা চাষাবাদ করতেন। মাঝে মাঝে বন্যায় নীলনদ প্লাবিত হয়ে দুই পাশের জমি প্লাবিত হতো। বন্যার পানি নেমে যাওয়ার পরে বন্যায় যে পলি পড়ত জমিতে, তাতে জমির যে সীমানা বা আইল সেটা মুছে যেত। ফলে কৃষকদের মধ্যে জমির সীমানা বা আইল নিয়ে ঝগড়া বিবাদ লাগতো। এই সমস্যা দূর করার জন্য প্রয়োজন হলো জমি মাপামাপির, জমির সীমানা নির্ধারণের এবং মানচিত্র অঙ্কনের। এভাবেই জ্যামিতির ধারণা শুরু হয়। পরবর্তীতে আনুমানিক 300 অব্দে মিশরের আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্রিক পণ্ডিত ইউক্লিড জ্যামিতির বিক্ষিপ্ত সূত্রগুলোকে বিধিবদ্ধভাবে সুবিন্যস্ত করে 13টি খণ্ডে তার মহাগ্রন্থ এলিমেন্টসে অন্তর্ভুক্ত করে। এজন্য ইউক্লিডকে জ্যামিতির জনক বলা হয়। আমরা এখন আলোচনা করব স্থান, ঘনবস্তু, তল, স্থান, ঘনবস্তু, তল, বিন্দু এবং রেখা। স্থান হচ্ছে কোনো নির্দিষ্ট বস্তু যে যতটুকু জায়গা দখল করে। আমার হাতে একটি টিস্যু বক্স আছে। এই টিস্যু বক্সটা আমি যদি বোর্ডে রাখি, এই টিস্যু বক্সটা যতটুকু জায়গা দখল করবে ওই জায়গাটুকু হচ্ছে স্থান। তাহলে আমরা দেখলাম টিস্যু বক্স এই জায়গাটুকু দখল করেছে, এটা হচ্ছে স্থান। এই স্থানের এইদিকে দৈর্ঘ্য যদি হয়, এইদিকে প্রস্থ, আমরা দেখলাম একটা স্থানের দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে, স্থানের উচ্চতা থাকে না। সেক্ষেত্রে স্থান দ্বিমাত্রিক। এখানে দৈর্ঘ্য একটা মাত্রা, প্রস্থ একটা মাত্রা, আর যদি উচ্চতা থাকতো তাহলে আর একটা মাত্রা হতো ত্রিমাত্রিক। কিন্তু স্থানের যেহেতু দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে, তাই স্থান হচ্ছে দ্বিমাত্রিক। এবার আমরা দেখব ঘনবস্তু। ঘনবস্তু যে সকল বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে, অর্থাৎ 3টি মাত্রাই আছে, সেই বস্তুগুলোকে ঘনবস্তু বলে। আমরা একটা টিস্যু বক্স নিলাম। এই টিস্যু বক্স একটি ঘনবস্তু। কেন ঘনবস্তু? এইটার এদিকে যদি দৈর্ঘ্য হয়, এদিকে প্রস্থ হয়, এটা উচ্চতা। সো দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 3টে মাত্রাই আছে, তাই এই টিস্যু বক্স একটি ঘনবস্তু। এরকম আমরা বই ঘনবস্তু, ইট ঘনবস্তু। এই ঘনবস্তুতে 6টা তল আছে। এই একটা তল, এটার বিপরীত পাশে আর একটা তল, 2টা হলো। এই একটা তল, 3টা, এদিকে একটা 4টা, 5টা এবং 6টা। প্রত্যেকটা ঘনবস্তুর 6টা তল থাকে এবং মাত্রা থাকে 3টা, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। এবার আমরা তল আলোচনা করব। তল হচ্ছে কোনো বস্তুর বাহিরের দিকে বা পৃষ্ঠে যতটুকু ক্ষেত্রফল বা জায়গা আছে সেটা হচ্ছে তল। আমরা একটা ঘনবস্তু, যেমন একটা বই নিলাম আমরা, এই ঘনবস্তুর যদি আমরা উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা,
উচ্চতা মানে পৃষ্ঠা যদি আমরা কমাতে থাকি, এটার উচ্চতা যদি আমরা কমাতে কমাতে শূন্য নিয়ে আসি, তাহলে যে একটা শেষ পৃষ্ঠা পড়ে আছে এটার কোনো উচ্চতা থাকে না। এটা হচ্ছে একটা তল, এটার শুধু দৈর্ঘ্য থাকে এবং এদিকে প্রস্থ থাকে, এটার কোনো উচ্চতা থাকে না। তাই তল হচ্ছে দ্বিমাত্রিক, এর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, এর কোনো উচ্চতা নেই। এখন আমরা আলোচনা করব বিন্দু নিয়ে। আমরা ঘনবস্তুর দিকে তাকালেই ঘনবস্তু থেকেই বিন্দুর একটা ধারণা পাই। আমরা দেখব যে দুইটা তল যেখানে মিলিত হয়েছে সেখানে একটা রেখার মতো তৈরি হয়েছে। এই রেখাগুলো যখন এক জায়গায় মিলিত হয়েছে তখন এই যে কর্নারের যে পয়েন্টটা, এই কর্নারের বিন্দুটা একটা বিন্দুর মতো। এটা একটা পিনের মাথায় যেরকম ছোট জায়গা, সেই ছোট জায়গার মতো এই কর্নারগুলো, এগুলো একটা বিন্দুর মতো। তো বিন্দু যদি আমরা বোর্ডে দেখি, বিন্দু, এটা একটা বিন্দু। বিন্দু শুধু অবস্থান আছে, এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা কোনোটাই নেই। দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই, তার মানে এর কোনো মাত্রাই নেই, শুধু এর অবস্থান আছে। আমরা জানলাম যে বিন্দুর শুধু অবস্থান আছে, দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই। যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটার কোনোটাই নেই, এর মাত্রা হবে শূন্য। আমরা বিন্দুর প্রকারভেদ পড়ব। বিন্দু আসলে অনেক রকম হয়, প্রান্ত বিন্দু, শীর্ষবিন্দু, কিন্তু আমরা এখন যে তিন রকমের বিন্দু বেশিরভাগ পরীক্ষায় আসে, সচরাচর পরীক্ষাগুলো, সেই বিন্দুগুলো নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব বিন্দু যদি আমরা তিন রকম আলোচনা করি যেগুলো সচরাচর পরীক্ষায় আসে। প্রথমে হচ্ছে সমরেখ বিন্দু। সমরেখ বিন্দু হচ্ছে একই রেখার উপর যে বিন্দুগুলো থাকে সেগুলো হচ্ছে সমরেখ বিন্দু। এই রেখার বাইরে কোনো বিন্দু থাকে না, এটা হচ্ছে সমরেখ বিন্দু। এরপরে অসমরেখ বিন্দু। অসমরেখ বিন্দু রেখার একটা সরল রেখার বাইরে থাকে, উপরে থাকে, বাইরে থাকে, কোনো সরল রেখার উপরেই থাকে এমন না, এটা উপরেও থাকে, বাইরেও থাকে, নিচেও থাকে। আর আরেকটা হচ্ছে সমবিন্দু। সমবিন্দু হচ্ছে তিনটা রেখার বা তার বেশি পরিমাণ রেখা যদি একটা বিন্দুতে মিলিত হয়, একটা সাধারণ বিন্দুতে মিলিত হয়, এই যে সাধারণ বিন্দুতে মিলিত হয়েছে, তখন তাকে আমি বলবো সমবিন্দু। তাহলে আমরা দেখলাম যে সমরেখ যখন বিন্দুগুলো একটা রেখার একই রেখার উপরে থাকে সেটাকে আমরা সমরেখ বলবো। অসমরেখ যেটা রেখার বাইরে থাকবে সেটা অসমরেখ। আর সমবিন্দু হচ্ছে তিনটা রেখা বা তার থেকে বেশি রেখা সাধারণ যে জায়গা মিলিত হবে বা কমন যে জায়গাটা, সেই যদি মিলিত হয় তখন তাকে বলবো সমবিন্দু। এখন আমরা রেখা নিয়ে আলোচনা করব। রেখা হচ্ছে দুটি, আবারও আমরা ঘনবস্তুতে যাচ্ছি, ঘনবস্তুর দুটি তল যেখানে মিলিত হয় সেখানে একটা রেখার মতো তৈরি হয়। আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি যে দুটি তল যেখানে মিলিত হয়েছে সেটা একটা রেখার মতো। বা আমরা যদি বোর্ডে দেখি যে রেখা হচ্ছে বিন্দু যখন চলমান হয় তখন একটা রেখার তৈরি হয়, বা অনেকগুলো বিন্দু যখন মিলিত হয় তখন একটা রেখার তৈরি হয়। রেখা শুধু দৈর্ঘ্য আছে, এর প্রস্থ নেই এবং উচ্চতা নেই, তাই রেখা হচ্ছে একমাত্রিক। রেখা আবার দুই প্রকার, একটা হচ্ছে সরল রেখা আর একটা হচ্ছে বক্ররেখা। সরল রেখা, সরল রেখা বিন্দু যখন একটা নির্দিষ্ট দিকেই চলমান থাকে এবং তার গতিপথ পরিবর্তন করে না তখন সেটা সরল রেখা।
আর বক্ররেখা হচ্ছে বিন্দু যখন তার চলার পথ এলোমেলো করে এবং পরিবর্তন করে তখন সেটা হচ্ছে বক্ররেখা। আমরা জানলাম স্থান, ঘনবস্তু, তল, বিন্দু এবং রেখা। এখন আমরা দেখব মাত্রা কার কয়টি। যদিও আমরা মাত্রায় আলোচনা করেছি, আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষা আসে মাত্রা নিয়ে, যেমন আসে যে স্থান কত মাত্রিক। আমরা দেখলাম যে স্থান হচ্ছে দ্বিমাত্রিক, স্থানের দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে, তাই স্থান হচ্ছে দ্বিমাত্রিক। আমরা দেখলাম ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটা জিনিস থাকে, তাই ঘনবস্তু হচ্ছে ত্রিমাত্রিক বা তিন মাত্রা থাকে। তল হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে, তাই তলের মাত্রা হচ্ছে 2। বিন্দুর যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা কোনোটাই থাকে না, তাই বিন্দুর মাত্রা হচ্ছে 0। রেখার যেহেতু শুধু দৈর্ঘ্য মাপা যায়, এর প্রস্থ এবং উচ্চতা মাপা যায় না, তাই এর দৈর্ঘ্য থাকার কারণে রেখার মাত্রা হচ্ছে একমাত্রিক। এখন আমরা আলোচনা করব প্রান্তবিন্দু বা এন্ড পয়েন্ট। প্রান্তবিন্দু আলোচনায় আমরা রেখা দেখব। রেখা দুটি অ্যারো আছে দুই মাথায়, এর মানে হচ্ছে এর কোনো প্রান্তবিন্দু নাই, এটা চলমান, এদিকেও চলমান এদিকেও চলমান, এর কোনো প্রান্তবিন্দু নেই। আমরা যদি একটা রেখাংশ আঁকি, রেখাংশ হচ্ছে এই রেখা থেকে যদি আমরা একটা নির্দিষ্ট পরিমাণ কেটে নেই, যদি আমরা এই পরিমাণ জায়গা কেটে নেই, তখন সেটা রেখাংশ। এই রেখাংশের এই একটা প্রান্তবিন্দু থাকে, এই একটা প্রান্তবিন্দু থাকে। সেক্ষেত্রে আমরা জানলাম রেখার কোনো প্রান্তবিন্দু নেই, প্রান্তবিন্দু 0। রেখাংশের প্রান্তবিন্দু আছে দুইটা, দুই মাথায় দুইটা, আমাদের রেখাংশের প্রান্তবিন্দু 2। আর একটা হচ্ছে রে বা রশ্মি, এটার একটা প্রান্তবিন্দু থেকে উৎপন্ন হয়ে যখন চলমান থাকে তখন সেটা হচ্ছে রশ্মি। এই রশ্মির একটা প্রান্তবিন্দু থাকে এবং আর একটা, এটা প্রান্তবিন্দু নাই, এটা চলমান। সেক্ষেত্রে রশ্মির প্রান্তবিন্দু 1। আমরা প্রান্তবিন্দু শিখলাম। রেখার কোনো প্রান্তবিন্দু থাকে না, রেখাংশের দুইটা প্রান্তবিন্দু থাকে, রশ্মির প্রান্তবিন্দু থাকে 1টি। আমাদের জ্যামিতির প্রাথমিক আলোচনা শেষ করব, তার আগে আমরা আমাদের যে জব ম্যাথ প্রিপারেশন সেই বইয়ের জ্যামিতির যে বিভিন্ন চাকরির পরীক্ষায়, প্রাথমিক বিদ্যালয়, বিসিএস, ব্যাংক, নিবন্ধন সহ সমস্ত পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলা আমরা আলোচনা করব এবং উত্তর বলবো। প্রথমেই প্রশ্ন আছে জ্যা শব্দের অর্থ কি, এটা প্রাথমিক বিদ্যালয়ে এসেছে। জ্যা শব্দের অর্থ ভূমি। দ্বিতীয় নম্বর প্রশ্ন, কোন দেশে সর্বপ্রথম জ্যামিতির আলোচনা শুরু হয়? মিশরে। জ্যামিতির জনককে, এটা কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটা পরীক্ষা আসছে। উত্তর ইউক্লিড পেশায় ছিলেন, এটা গৃহায়ন ও গণপূর্ত 2015 সালে একটা পরীক্ষা আসছে। ইউক্লিড পেশায় ছিলেন অধ্যাপক। আমরা এতক্ষণ যে আলোচনা করেছি তার মধ্যে সবগুলাই এই অ্যান্সার কভার করবে। ইউক্লিডের মহাগ্রন্থ এলিমেন্টস কয়টি খণ্ডে বিন্যস্ত? আমরা আলোচনায় করেছিলাম 13টি। এক ঘনবস্তুর কয়টি পৃষ্ঠ বা তল থাকে? 6টি। কোন 3টি মাত্রায় জ্যামিতিক ঘনবস্তু তৈরি হয়? শ্রম অধিদপ্তরে একটা পরীক্ষা এসেছে। আমরা জানি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। 8 নম্বর প্রশ্ন, বিন্দু কত মাত্রিক? আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে বিন্দুর কোনো মাত্রা নেই, কারণ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা কোনোটাই নেই, তাহলে 0 মাত্রিক হবে। 9 নম্বরে প্রশ্ন এসেছে রেখা কত মাত্রিক? আমরা দেখেছি রেখার শুধু দৈর্ঘ্য আছে,
প্রস্থ এবং উচ্চতা নেই, তাই রেখা একমাত্রিক, উত্তর হবে একটি, খ। 10 নম্বরের প্রশ্ন হচ্ছে তলের মাত্রা কয়টি? আমরা দেখেছি তলের দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, অর্থাৎ মাত্রা হবে 2টি, অ্যান্সার গতে আছে 2টি। 11 নম্বরের প্রশ্ন হচ্ছে জ্যামিতির স্থান কত মাত্রিক? স্থান দ্বিমাত্রিক, দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, উত্তর হবে 2টি, গতে আছে। রেখা কিসের সমষ্টি? রেখা বিন্দুর সমষ্টি। রেখার বৈশিষ্ট্য কোনটি? আমরা জানি রেখার শুধু দৈর্ঘ্য আছে, প্রস্থ এবং উচ্চতা নেই, অ্যান্সার হবে ক। 14 নম্বরে রেখার প্রান্তবিন্দুর সংখ্যা কয়টি? এই আমাদের কিছুক্ষণ আগে আলোচনা করছি রেখার কোনো প্রান্তবিন্দু নাই, প্রান্তবিন্দু 0, তাহলে উত্তর হবে কোনো প্রান্তবিন্দু নেই। 15 নম্বরে একটি রেখার উপর অবস্থিত সকল বিন্দুই, আমরা একটু আগে আলোচনা করেছি যে একটি রেখার উপর যখন বিন্দুগুলো থাকে সেগুলোকে সমরেখা বিন্দু বলে। রেখা কত প্রকার? 34তম বিসিএসে আসছে, রেখা 2 প্রকার, সরল রেখা, বক্ররেখা। সর্বশেষ 17তম নিবন্ধন 2022 সালে একটা পরীক্ষা এসেছে, দুটি তল পরস্পরকে ছেদ করলে কি উৎপন্ন হয়? আমরা এটাও দেখেছি দুটি তল পরস্পরকে ছেদ করলে আমরা এই ঘনবস্তু দিয়ে দেখানোর চেষ্টা করেছি যে দুটি তল, এই একটা তল এই একটা তল যদি পরস্পরকে ছেদ করে তাহলে একটা রেখার তৈরি হয়। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস জ্যামিতির প্রাথমিক ধারণা এখানে শেষ করব। সবাই ভালো থাকবো, আল্লাহ হাফেজ।